রাজাক সাহেব খুব খারাপ মানুষ, তখন আপনি এসে বললেন ঠিকই বলছেন, আসলেই খারাপ। তো এটার জবাব কি দিবেন? এখন যে আপনি বললেন আসলেই খারাপ, এই আসলেই খারাপটা এক পাল্লায় দেন, আর পুরো জীবনের সব নেকি এক পাল্লায় দেন, ওইটা ভারী হয়ে যাবে। কেন? ওটা মানুষের সাথে জড়িত পাপ। যার কারণে উপদেশে চারটে কথা বলেছি। এক, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দুইজন বসে আছে সেখানে গিয়ে গল্প করা চিরদিনের জন্য হারাম। দোকানে যেতে হবে এই পদ্ধতিতে, আসসালামু আলাইকুম, আহমদ দোকানদার, লবণ আছে? হ্যাঁ আছে, 1 কেজি লবণ দাও। শুখা মরিচ আছে? আছে, 100 মরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা পরিশোধ, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানের বসে থাকা যাবে না, দাঁড়ানো যাবে না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়ানোর জন্য, তখন আমাকে 4টা কথা বলতেন। 1, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, দাওয়াত খায়ও না, মানুষের সাথে বন্ধুতালি করো না। 4টা কথা আমার মা বলতেন। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করিও না। 4, দাওয়াত খায়ও না। আমার মা এই 4টা কথা বলতেন। আমরা এ যাবৎ কোনোদিন দোকানে বসে কিছু করিনি। দোকানে বসে 1 কাপ চা খাওয়া আমাদের কোনোদিন অভ্যাসে ঘটেনি। দোকানে বসলে সদাচরণ টিকবে না, দল করলে সদাচরণ টিকবে না, হিংসা করলে সদাচরণ টিকবে না। দাঙ্গাবাজি করে, দলাদলি করে, মানুষকে অপমান করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষকে খাটো করে আপনি সদাচরণ টিকাবেন, জান্নাত কিনবেন, এমন হিসাব ভুল। যারা মানুষকে অপমান করে কথা ও কর্মে, তারা জালেম, তাদের বিচার পরে হবে। যারা জোর করে জমি দখল করে, তাদের বিচার পরে হবে। অবশ্য হালাল রুজিতে গায়ে বাঁধা ভালোই ছিল, তবুও একটা জিনিস দুর্বলতা আছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি তার মধ্যে? না, আমি নই। একটা হলো এই রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টে ভাইরা বোনকে জমি দেয় না। এটা হলো জুলুম। এই ছেলে, তোমার দাদা মারা গেছে, 10 বিঘা 15 বিঘা জমি রেখে গেছে, 15 শতক জমি রেখে গেছে। তোমার ফুফু নিবে 5 শতক আর তোমার বাপ নিবে 10 শতক। তুমি কি বলতে পারো যে আমার বাপ সকালে নিবে, আমার ফুফু বিকালে নিবে? সকাল বিকাল যদি অনুমতি না থাকে, তো তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার ফুফু, তোমার বাপ কুকুর